ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুন্নাফ, ঈদের ছুটির পর আজ তো বেশ কর্মচঞ্চল রয়েছে সচিবালয়। কর্মকর্তা যারা রয়েছেন তারা এসেছেন কিনা এবং প্রতিমন্ত্রীরাও নিশ্চয়ই আজকের অফিস করছেন, তাদের আসলে মতামতটা কি? ইমতিয়াজ, সচিবালয় প্রাঙ্গণ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 7 দিন সরকারি ছুটি শেষে, ঈদের দীর্ঘ ছুটি শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকেই অফিসে এসেছেন এবং অফিস তারা নির্ধারিত সময়েই শুরু করেছেন। আমরা দেখেছি যে যেহেতু 7 দিন পরে একটা দীর্ঘ বিরতি দিয়ে তারা অফিস শুরু করেছেন, সবার ভিতরে এক ধরনের ঈদের যে কুশল বিনিময়, ঈদের যে সৌহার্দ্য বিনিময়, সেগুলো আমরা দেখেছি সকাল থেকে। এবং ঠিক সকাল 9টা 1 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আমার ঠিক পিছনে যে মন্ত্রিপরিষদের যে ভবনটি রয়েছে, এই ভবনটিতেই তিনি অফিস করছেন। তার এখানে অফিস কক্ষ রয়েছে, সেখানে তিনি অফিস করছেন এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ অন্যান্যদের সাথে তিনি কুশল বিনিময় করছেন, বিভিন্ন ধরনের বৈঠক করছেন। আমরা যতটুকু জানি যে সকালে তিনি আসার পরে প্রথমে আইএমএফ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল সকাল 10টা এবং সেটি হয়েছে। এর পরবর্তীতে তিনি অর্থনীতি বিষয়ক একটি কমিটির সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে সকাল অর্থনৈতিক শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা নিয়ে একটি বৈঠক হওয়ার কথা সকাল 11টায়, যেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে যতটুকু জানতে পেরেছি। এবং এই যে তার যে ব্যস্ততা এবং এই যে দীর্ঘ ছুটি শেষে তিনি অফিসে এসেছেন, তার যে কাজগুলো দীর্ঘদিন ধরে সম্পন্ন হয়নি, কিছু কাজ সরকারি অফিস দপ্তর বন্ধ থাকার কারণে, সেসব কাজগুলো আজকে একবারে টাইট শিডিউল রয়েছে। সকাল থেকেই তিনি বেশ কয়েকটি বৈঠক ইতোমধ্যে করেছেন, ছোট ছোট বৈঠক, এবং আইএমএফ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে প্রতিনিধিরা এসেছেন তাদের সাথে একটি বড় বৈঠক হয়েছে, সেখানে অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন। এরপরে যে বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং ফ্যামিলি কার্ড বিতরণ, এই যে এর পাশাপাশি যে খাল খনন যে কর্মসূচি, এই বিষয়টিকে নিয়ে আবারও কিভাবে সামনে আরও দ্রুত গতিতে আগানো যায়, নতুন কোনো পরিকল্পনা আছে কিনা, সংশ্লিষ্ট দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে তিনি বৈঠক করছেন এবং বৈঠক করবেন আজকে। এবং এ সংক্রান্ত বেশ কয়েকটি তার শিডিউল রয়েছে। আজকে কর্মদিবসে তিনি এগুলো করবেন এবং আজকে সচিবালয় দুপুরের পর থেকে আরও বেশ কিছু বৈঠকের শিডিউল তার রয়েছে। দুপুরে মধ্যাহ্নভোজের পরে তিনি সেই বৈঠকগুলোতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সচিবালয়ে আমি দেখেছি যে অন্য দিন ঈদের আগে যে এক ধরনের ভিড় ছিল, আজকে যেহেতু 7 দিন পরে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা এসেছেন, কেউ বাড়তি ছুটিও নিয়েছেন। আজকে খুব বেশি ভিড় বা খুব বেশি কর্মচাঞ্চল্যতা দেখা যাচ্ছে না, তবে সবাই এসেছেন। যারা ছুটিতে রয়েছেন তারা বাদে অধিকাংশই এসেছেন আমরা দেখেছি এবং কুশল বিনিময় করছেন এবং সৌহার্দ্য বিনিময় করছেন। সবার ভিতরে এক ধরনের ঈদের পরে যে একসাথে দেখা হওয়ার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ খবরাখবর।